আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর সবাইকে শুভ সকাল। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, অনেক কাজই করে ফেলেছি অলরেডি। তো বিছানাটা গুছিয়ে ঝাড়গুলো দিয়ে নিব। বাচ্চার যেগুলো হচ্ছে কি বলে? আমাদের ভাষায় তেনা বলে আরকি। বাচ্চার কাপড়, নোংরা কাপড় সবকিছু মানে ধুয়ে দিয়েছি। দিয়ে ছাদে অলরেডি নেড়েও দিয়ে এসেছি। আর এখন যেহেতু শীত নেই বললেই চলে। খুব রাতেই হালকা একটু ঠান্ডা লাগে। তাছাড়া তো সারাদিন ভালোই গরম। মানে এখনকার আবহাওয়াটা আমার ভালো লাগে। না শীত না গরম। এই আবহাওয়াটা অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার মেয়ে অলরেডি উঠে গেছে, তাই বিছানাগুলো এখন তুলে নিচ্ছি। ছোট বাচ্চা যার ঘরে আছে সেই জানে, বাচ্চা যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু বিছানা গোছানো সম্ভব হয় না, সব কাজ শেষ হয়ে গেলেও। তো সেম প্রবলেম আর কি আমারও। তো যাই হোক, এটা মেনে নিতেই হবে, করার কিচ্ছু নেই। তো বাচ্চা যেহেতু উঠে গেছে, এখন আমি রুমটাকে একদম পরিষ্কার করে মানে বিছানাপত্র গুছিয়ে ফ্রেশ করে নিব। তো এই যে আমার বিছানা, আমাদের বালিশগুলো এভাবেই রাখতে হয়, কারণ এখন লম্বালম্বিভাবে চাইলেও আর কি ঘুমাতে পারি না, এভাবেই থাকতে হয়। তো যেখানে যেমন পরিস্থিতিতে থাকতে হয় সেভাবে মানিয়ে নিতে হবে, এটাই স্বাভাবিক, করার কিছু নেই। আর এখানে বাচ্চাকে ধরার মতো কেউ নেই বলে বাচ্চাকে এই সাইডে শুয়ে দিয়ে আমি ওই পাশটা আগে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। যদিও এই পাশে পরে ক্লিন করেছি, কিন্তু সেটা আর কি আমি আর অন ক্যামেরাতে দেখাইনি। পরে বাবুকে আবার ওই পাশে দিয়ে আবার এই পাশটা পরিষ্কার করেছি। বাচ্চাকে কেউ ধরলে আর কি খুব ইজিলিভাবে বিছানাটা গোছানো যায়। যেহেতু বাচ্চাকে ধরার মতো এরকম কেউ নেই, তাই এইভাবেই করি যখন কেউ থাকে না। তো এই তো এইদিকে হচ্ছে আজকে কি করব অনেক চিন্তা ভাবনা করে পরে ভাবলাম আজকে ডিম রান্না করব। তো ডিম রান্না করব কি দিয়ে সেটা একটু পরেই দেখাই। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে ছিলে নিব। আর আজকে আমার হাজব্যান্ডের হচ্ছে বাইরে খাওয়া দাওয়া, বাইরে বলতে পাড়াতে খাওয়া দাওয়া আছে। তো বাসায় তো খাওয়া দাওয়া করবে না দুপুরবেলা, রাতে করবে। তো দুপুরের জন্য কি করব চিন্তা করতে করতে ভাবলাম যে ডিম রান্না করি। মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ঘাটি, অন্য ভাষায় অন্য কিছু বলতে পারে জানি না, কিন্তু আমাদের এই মানে আঞ্চলিক ভাষায় এটাকে ঘাটিই বলে। তো ডিম দিয়ে আলু ঘাটি করব। তো এখানে ভালোভাবে ডিমটা ছেড়ে নিচ্ছি, কিন্তু ডিমগুলো হচ্ছে মানে পানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, যেহেতু সেদ্ধ মানে নামিয়ে নেওয়ার পরে আর কি অনেকক্ষণ পরই ডিমটা ছেড়েছি। তো এই তো এইদিকে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। যেহেতু আমি আমার মেয়ে খাবো, তাই খুব বেশি আলু দেইনি। আর রাতে দেখা যাক কী করব। তো ডিমটা আর কি ভেঙে গিয়েছিল দেখে আর কি ওইভাবেই দিয়ে দিলাম। তো সমস্যা নেই, এইদিকে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এটা কিন্তু রাতের বেলার। তো দুইজনই ঘুমাচ্ছে, আর এখন আমার মনে হচ্ছে সবচাইতে আমি সুখী ব্যক্তি। মানে আমার ২ টা বাচ্চা যখন একসাথে ঘুমায় তখন যে আমার কী যে শান্তি লাগে, আর তখন কাজ করে অনেক শান্তি পাই। ২ জন যেহেতু ওইদিকে ঘুমাচ্ছে, তো এইদিকে কিন্তু আমি কাপড়গুলো অলরেডি ভাঁজ করে নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি, কারণ আমি জানি ওরা উঠে গেলে পরে আমার এগুলো কাজগুলো থেকেই যাবে। আর বাচ্চারা যখন ঘুমায় বা শান্ত থাকে তখন চাইলেও কিন্তু রেস্ট নেওয়া যায় না। ওই টাইমটা মনে হয় যে এই কাজটা করে ফেলি, বা সবগুলো কাজ করে ফেলতে গেলে অনেক ইজি হয়। তো সেই কারণে আর কি বাচ্চা ২ টা ঘুমানোর সাথে সাথে আমি কিন্তু কাজে লেগে পড়েছি। একটুকু সময় কিন্তু নষ্ট করিনি। তো এই তো কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এগুলো যেখানকার রাখার জায়গা সেখানে রেখে দিব। আল্লাহ হাফেজ।